শুধু যদি আমরা আল্লাহর প্রতি এই অগাধ আস্থা রেখে এই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাউকে নৈরাশ করবে না। চাই আপনি আলেম হন, আওয়াম হন, ধনী হন, গরিব হন, ছোট হন, বড় হন, নারী হন, পুরুষ হন, যেই এই আমলটা করবে আল্লাহ তাকে 10টা পুরস্কারে পুরস্কৃত করবে। আমল কয়টা? পুরস্কার কয়টা? 10টা। এই আমলের ফজিলাতগুলো আমার বয়ান করা না, একজন পয়গম্বরের জবানে বয়ান করা, এমনকি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর জবানে বয়ান করা। সুবহানাল্লাহ। আমি সেই কথাগুলোই, নবীর সেই কথাগুলোই আপনাদেরকে শোনাবো। এর ফজিলাত আমি বয়ান করি নাই, ওই নবী তার জবান দিয়া বয়ান করছে। আর এই কথাগুলো আল্লাহ তাআলা, নবীর কথাগুলো আল্লাহ কোরআনে কোট করে বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত হেদায়েতের জন্য আলোক বার্তা স্বরূপ আল্লাহ তাআলা কোরআনে দান করে দিছে। সুবহানাল্লাহ। এত বেশি ফজিলাত এই ছোট্ট একটি আমল। নূহ আলাইহিস সালাম, যিনি তাওহীদের বাণী নিয়ে উম্মতের মাঝে দাওয়াতি কাজ নিয়ে একদিন আর 2 দিন মেহনত করে নাই। কতদিন মেহনত করছে? 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত। এই 950 বছরে মানুষ কালিমা পড়ে নাই, তার দাওয়াত গ্রহণ করে নাই। তাই বলে তিনি দাওয়াত থেকে বিরত ছিলেন? দাওয়াত থেকে বিরত থাকেন নাই, দাওয়াত চালিয়ে গেছেন। কারণ একজন দায়ী যখন দাওয়াত দেয়, কেউ যদি দাওয়াত কবুল নাও করে, এই দায়ীর ফায়দা আছে না নাই? আল্লাহ তাকে মাফ করে দেবে, তার মাকাম বাড়ায় দিবে, তার মর্যাদা বাড়ায় দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আলেম ওলামা নবীদের কাতারে উঠায় জান্নাতি করে দিবে। ফায়দা আছে না নাই? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর কাছে দাওয়াত দেওয়ার পরে একটা নোটিশ করলেন। নূহ পয়গম্বর বললেন, ক্বালা নূহুর রাব্বি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডেকে বললেন। নূহ নবীর রবকে, জোরে বলতে হবে কে? আপনার আমার রবকে। নূহ নবী যাকে বলেন, আমরাও কাকে বলবো? আল্লাহকেই বলবো। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি আমার কওমকে রাতেও দাওয়াত দেই, দিনেও দাওয়াত দেই। শুধু রাতে দাওয়াত দেই তা না, আমি দিনেও দাওয়াত দেই, রাত দিন আমি দাওয়াত দেই। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ গো, আমি তো দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই, কিন্তু আল্লাহ বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই দাওয়াত দেই তারা ততই আমার থেকে কিসে যায়? দূরে সরে যায়। আমি কাছে টানে দাওয়াত দেই, ভালোবাসা দেয়া দাওয়াত দেই। আমি নামাজের দিকে ডাকি, তারা নামাজ থেকে দূরে সরে যায়। আমি তাওহীদের কথা বলি, একাত্মবাদের কথা বলি, তারা মানে না, তারা দূরে সরে যায়। আল্লাহ, তারপরেও আমি পয়গম্বর নূহ দাওয়াত দেওয়া বন্ধ করি নাই। আমার কাজ দাওয়াত দেওয়া, কেউ গ্রহণ করুক চাই না। আর আল্লাহ, আমি তো আমার দল ভারী করার জন্য দাওয়াত দেই না, আমাকে সমর্থন করবে এই জন্য দাওয়াত দেই না, আমার শক্তি সঞ্চারের জন্য আমি দাওয়াত দেই না। আল্লাহ, আমি তো শুধু দাওয়াত দেই, কেন দাওয়াত দেই জানো নি? ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম, আর যখনই আমি তাদেরকে দাওয়াত দেই, লিতাগফিরা লাকুম, যাতে করে তুমি তাদেরকে মাফ করে দাও। আমি দাওয়াত দেই একটা কারণে, আল্লাহ তুমি যেন তাদেরকে কি করে দাও? মাফ করে দাও। তাদের ক্ষমার জন্য আমি দাওয়াত দেই। আমার কোনো স্বার্থ এখানে নাই যে আমার দল বড় হবে, আমার শক্তি বাড়বে, আমার লোকবল বাড়বে, এই জন্য আমি দাওয়াত দেই নাই। আল্লাহ, আমি দাওয়াত দেই লিতাগফিরা লাহুম, যাতে করে তুমি তাদেরকে কি করে দাও? মাফ করে দাও। তাদের ক্ষমার জন্য আমারটা খায়া, আমারটা পয়রা, আমার পকেটের টাকা দিয়ে, আমার সময় ব্যয় করি তাদের ক্ষমার জন্য আল্লাহ, এরপরও আমার দাওয়াত গ্রহণ করে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাকুম, আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দেই যাতে করে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমার দাওয়াত পাইলে ওরা যেন আমার দাওয়াতি কথা শুনতে না পায়, এই জন্য কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেয়। কানের ভিতরে কি দেয়? জাআলু আসাবিআহুম,
তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকায়া জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানে আঙ্গুল দিয়া রাখে। নূহ নবী যখন দাওয়াত দেয়, হে আমার কওমের লোকেরা তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য দাও, সফল হয়ে যাবে। আল্লাহ আমি তাদেরকে সফলতার দিকে আহ্বান করি, তাদেরকে আমি মুক্তির পথে আহ্বান করি। আল্লাহ তাদেরকে তুমি যেন ক্ষমা করে দাও, এই জন্য তাদেরকে ডাকি, তাদের কল্যাণের জন্য আমি ডাকি, তাদের মঙ্গলের জন্য আমি ডাকি। তারা আমার দাওয়াত তো কবুল করে না, উল্টা তারা কোথায় আঙ্গুল দেয়? কানে আঙ্গুল দেয়। এই যুগেও যারা দাওয়াত দেয় এরা কি নিজেদের সমর্থন বাড়ানোর জন্য দাওয়াত দেয়, না আপনার আমার মুক্তির জন্য দাওয়াত দেয়? আপনার আমার দুনিয়া ও আখেরাতের কিসের জন্য দাওয়াত দেয়? মুক্তির জন্য দাওয়াত দেয়। কারণ আপনি যদি নামাজি হয়ে যান, লাভ কার হবে? যে দাওয়াত দিল তার, না যে নামাজ পড়লো তার? যে নামাজ পড়লো তার। আপনি যদি মদ গাঞ্জা ছেড়ে দেন, লাভ কার হবে? আপনার না আরেকজনের? যে ছাড়বে তার। আপনি যদি ভালো হয়ে যান, লাভ কি আরেকজনের হবে না আপনার হবে? তাহলে নিজের খায়া নিজের পড়া নিজের সময় দিয়ে যারা দাওয়াত দেয়, এটা হলো নবীওয়ালা সিফাত। এই কাজ হলো নবীদের, এই কাজ হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের। এই কাজ যারা করবে, হাসরের ময়দান আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে হাসর করায়া জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ, বড় মোবারক কাজ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই কথাগুলো কাকে বলতেছে? আল্লাহকে। কাকে বলতেছে? এগুলো মানুষের সামনে গিয়ে অভিযোগ করেন, আল্লাহ এত ভাই এত দাওয়াত দিলাম, এরা মানে না, এই এলাকায় আর দাওয়াত দিতাম না। কোনো মানুষের সামনে অভিযোগ করে না, অভিযোগ করছে কার কাছে? আল্লাহর কাছে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আয় আল্লাহ শুধু কানে আঙ্গুল দেয় তা না, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের যে কাপড় আছে কাপড় দিয়ে আর ঢাইকা রাখে, আড়াল করে রাখে, দোকানের সামনে শাটার ফালায় রাখে। ওই আইতেছে দাওয়াত দিব, সময় নষ্ট করবে, শাটারটা টান্দা দে যেন এরা ঢুকতে না পারে, দাওয়াত দিতে না পারে। আসে না নাই? বলেন আসে না নাই? ঘরের দরজা খোলা, সাথীরা চিন্তা করছে এদেরকে গিয়া দাওয়াত দিবে, কবু যাইতেছে, মোল্লার আইতেছে, গেটটা লাগাইতে যেন ঢুকতে না পারে, পর্দারা টাইনাতে যেন দেখতে না পারে, এখান থেকে সৈরাজা যেন দাওয়াত দিতে না পারে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড় দিয়া ঢাইকা নেয়, মাথা ঢাইকা ফালায় যেন দেখতে না পায়। আয় আল্লাহ আমি যখন এই দাওয়াত নিয়ে যাই, কানে আঙ্গুল দেয় 1 নম্বরের বাধা, 2 নম্বরের কাপড় দিয়া তারা ঢাইকা ফালায়, তাদেরকে যেন দেখা না যায়। শুধু কাপড় দিয়া ঢাকে তা না, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু, এবং তারা জিদ করে, জিদ দেখায়, মেজাজ দেখায়। এই মিয়া কাম পান না, আইজিরা খান, মসজিদের মধ্যে বৈশা বৈশা খান, পিকনিক করতেছেন, আর এখানে আইসেন আমাকে দাওয়াত দিতে, এরকম জিদ দেখায় আসে না নাই? আমরা তো ব্যবসা করি, আমাকে সময় ডিস্টার্ব করে। ও আসাররু, এবং বাড়াবাড়ি করে, জিদ দেখায়, মেজাজ দেখায়। এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলতেছে, আমার বানানো কথা না। ওয়াসাররু, এটা নূহ পয়গম্বর আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ এরা কানে আঙ্গুল দেয় তা না, এরা কাপড় দিয়া ঢাইকা নেয়, এটা শুধু না, আল্লাহ আরও বাধা আদায়। ওয়াসাররু, এবং তারা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। আল্লাহ আমার সাথে জিদ দেখায়, মেজাজ দেখায়, আমার মেরা ফেলানোর হুমকি দেয়। শুধু তাই না, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আল্লাহ তারা নিজেদেরকে বড় মনে করে, অহংকার করে, অহমিকা করে। এই মোল্লা সোল্লা কই থেকে আইছিস? এই রকমের শব্দ ব্যবহার করে, আমার দাওয়াত তো গ্রহণ করে না। আল্লাহ এত বড় অদ্যত্ব তারা প্রদর্শন করে, রব্বুল আলামিন। তারপরও আমি নূহ এত বছর পর্যন্ত দাওয়াত দিলাম, একদিন আর 2 দিন নয়, 950 বছর দাওয়াত দিলাম, তারপরেও আমি এত বাধার সম্মুখীন হইলাম, কোনোদিন দাওয়াত বন্ধ করি নাই। সুবহানাল্লাহ, আমি কি করি নাই? দাওয়াত বন্ধ করি নাই। এরপরে নূহ পয়গম্বর আল্লাহর ডাক দেয়া কয়, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আয় আল্লাহ এরপরে দেখলাম যখন এরা এই কাজগুলো করে, আমি প্রকাশ্যে দাওয়াত নিয়ে বের হয়ে গেলাম। এখন আর গোপনে সোপনে দাওয়াত দেয় না, প্রথম গোপনে দাওয়াত দিস। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, শুধু প্রকাশ্যে দাওয়াত দিছি তা না, মাঝে মাঝে প্রকাশ্যেও দাওয়াত দিতাম, আমার বাসা বাড়িতে গিয়া কানে কানেও কইতাম, ভাই ভাই রে, মরতে হবে, কবরে যেতে হবে, আপনার আমার জন্য এক বিশাল বড় জগৎ সামনে কিন্তু রয়ে গেছে, ওই মিজানে আপনি কেমনে পার হবেন?
কি জবাব দিবেন রোজে মাহশারে? আয় আল্লাহ, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, আমি এলান করে দাওয়াত দিতাম, ঘোষণা দিয়া দাওয়াত দিতাম। ওয়া আসরারতু লাহুম, আমি কানে কানেও তাদেরকে বলতাম যে তাদের আত্মমর্যাদায় লাগতে পারে, মানুষ শুনলে, এই জন্য গোপনে গিয়েও বাড়িতে দাওয়াত দিতাম। রব্বুল আলামিন ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতভাবেই দাওয়াত দেই আমার দাওয়াত তাদেরকে দূরে সরায়া দেয়, কাছে আসে না, কোথায় চলে যায়? দূরে সরে যায়। নূহ পয়গম্বর এত চেষ্টার পর যখন দেখলেন এই কওম দাওয়াত গ্রহণ করে না, তখন আল্লাহর কাছে হাত তুইলা পয়গম্বর আবার দোয়া করতেছেন। আবার এই জাতির কাছে গিয়া বললেন, ও আমার জাতিরা, ও আমার কওমের লোকেরা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যত অন্যায় করো, পাপ করো, যত গুনাহ করো, লুণ্ঠন করো, তোমরা মাপে কম দাও, ভেজাল করো, অন্যায় করো, তোমরা জিনা করো, তোমরা সুদ খাও, মাপে কম দাও, বিভিন্ন অন্যায়ের সাথে তোমরা জড়িত, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সবাই মিল্লা তোমার রবের কাছে ক্ষমা চাও, আমার দাওয়াত কবুল করো আর না করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও। একটা আমল করো। কয়টা আমল? একটা আমল করো। এই বাবা, যে আমলটার কথায় আমি বলতে চাইছিলাম, এখান থেকে ওই আমলটা শুরু হয়ে গেছে। একজন পয়গম্বর তার উম্মতকে আমল শিখাইতেছে, একটা আমল যদি করতে পারো, এই আমলটা যেই বান্দা করবে, চাই ওই যুগের উম্মত হোক আর এই যুগের উম্মত হোক, আমার নবীর উম্মত হোক, কেউ যদি এই একটা আমল করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা পুরস্কার লেখা দিবে। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 10টা। এক নাম্বার, আল্লাহ তাআলা বললেন, নূহ নবীরে দিয়ে আল্লাহ বলায়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে মাপ চাও, রবের কাছে তোমরা ক্ষমা চাও, বেশি বেশি তোমরা ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ বলেন সবাই। আরে মোহাব্বত নিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। তার মানে হল, আল্লাহ তুমি আমারে কি করে দাও? ক্ষমা করে দাও। আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী তাপী। কোনো বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, মহান সত্তার কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তো এত বড় দয়ালু, গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমা না করলে, আমার আল্লাহ ক্ষমা না কইরা কোনো দিন পারে না। বান্দা ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহর ক্ষমা করতে একটা সেকেন্ডও সময় লাগে না। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, ছোট্ট ইস্তেগফার, এটা আপনি কয়েক মিনিটের মধ্যেই 100 বার করতে পারবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, মহান সত্তার কাছে ক্ষমা চাই এবং তার কাছেই তওবা করি, এটা হলো অর্থ। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, মহান সত্তার কাছে ক্ষমা চাই এবং তার কাছে আমি তওবা করি। এই কথা যদি কেউ ডেলি 100 বার করে পড়ে, তার আমল নামায় যদি পাহাড় পরিমাণও গুনাহ হয়, সমুদ্রের ফেনা রাশি পরিমাণও গুনাহ হয়, আল্লাহ তাআলার সাথে সাথে সব মাফ করে তারে পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও, 10টা পুরস্কার পাইবা। 1 নম্বরের পুরস্কার সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তোরে ক্ষমা করে দিবে, আল্লাহ তোরে মাফ করে দিবে, আল্লাহ তোরে পবিত্র বানায়া দিবে। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, এটা হলো 1 নম্বরের পুরস্কার। 2 নম্বরের পুরস্কার, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে মুষলধারে রহমত বর্ষণ করতে থাকবে। সুবহানাল্লাহ। কত রহমত দরকার আপনার ঘরে বলেন? আপনার কত টাকা দরকার? কত শান্তি দরকার? আপনার কত অর্থের প্রয়োজন? আল্লাহ তাআলা বলে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বারিশ, রহমতের বাড়িধারা আমি আল্লাহ মুষলধারে দিয়া দিব, মানে লাগাতার দিয়া দিব। এই রকমের গজবের বৃষ্টি না, যেই বৃষ্টির কারণে মানুষের ক্ষতি হয়, এই রকমের রহমত আল্লাহ দিবে না। এটা হলো আপনার আমার গুনার কারণে এমন বৃষ্টি দিবে, যেই বৃষ্টি দ্বারা আপনার ফায়দা হয়, আমার ফায়দা হয়, কৃষকের ফায়দা হয়, বাড়িওয়ালার ফায়দা হয়, গাড়িওয়ালার ফায়দা হয়, ব্যবসা প্রতিষ্ঠানের ফায়দা হয়। আল্লাহ এমন রহমতের বাড়ি দ্বারা দান করবে, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ মুষলধারে রহমত আর বরকত বর্ষণ করতে থাকবে। কয়টা ফায়দা গেল?
দুই নম্বর পুরস্কার। 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি তোমাদেরকে মাল দিয়া সাহায্য করব। তোমরা যদি ক্ষমা চাও, মাপ চাও, আমি তোমাদের সম্পদ বাড়ায় দিব। মাল দিয়া সাহায্য করব, সম্পদ দিয়া সাহায্য করব। আমরা তো সম্পদের পিছনেই পড়ে আছি। ঠিক বললাম না ঠিক বললাম? ইস্তেগফার করলে সম্পদ বাড়ায় দেয় কে? এটা ওয়াদা করছে কে? আল্লাহ নিজে কিন্তু ওয়াদা করছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি মাল বাড়ায় দিব, আমি মাল বাড়ায় দিব। এটা 3 নম্বরের পুরস্কার। 1 নম্বরে ক্ষমা করে দিব, 2 নম্বর আকাশ থেকে মুষলধারে রহমত নাজিল করব, 3 নম্বর আমি তোরে মাল দিয়া সাহায্য করব, মানে মাল বাড়ায় দিব। শুধু মাল বাড়াবে তা না, আল্লাহ তাআলা বলে আমার 4 নম্বরের পুরস্কার ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ বাগ বাগিচা দিয়া তোরে ভইরা দিব। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এটা কি হাদিসের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। ওয়ায়াজআল লাকুম জান্নাত, জান্নাতুনের বহু বচন হলো জান্নাত, মানে বাগ বাগিচা ভইরা যাবো। তোর একটা গ্যারেজ আছে 5টা গ্যারেজ হয়ে যাবে, বাড়ি একটা আছে 5টা হয়ে যাবে। শুধুমাত্র ইস্তেগফার করতে থাক। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার বাগ বাগিচা দিয়া আমি ভইরা দিমু। এরপর আল্লাহ তাআলা বলে ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোর যে সমস্ত পুকুর আছে পুকুরে পানি থাকে না, আমি পানি বাড়ায়া দিব, মাছ থাকবে। একটা সময় এমনও ছিল বাড়ির ঘাটায় পিছনে সামনেও পুকুর পেছনেও পুকুর, গ্রামগঞ্জে পেছনের পুকুরেও মাছে ভরা, সামনের পুকুরেও মাছে ভরা। এখন দেখবেন পুকুর আছে পানি নাই, পানি আছে, ঠিক না বে ঠিক? মাছ যদি ছাড়ে তাও দেখবেন ওই বন্যা একটা এসে সব কি করছে, নিয়ে গেছে, বরকত নাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি তার নদ নদী পুকুরগুলো ভরে দিব। এখন নদী আছে কিন্তু মাছ নাই, পদ্মা আছে ইলিশ নাই, এখন দেখবেন যমুনা আছে পাঙ্গাস নাই, মাছ নাই। নদীগুলো পানি মাছ শূন্য হয়ে গেছে, পুকুরগুলো পানি শূন্য হয়ে গেছে। ফোরাত নদী শুকায় যাবে, পানি থাকবে না। ইস্তেগফার বাড়ায়া দাও, আমি আল্লাহ বাগ বাগিচাগুলো পানি দিয়া ভরা দিব, তোমার হাওর বাওরগুলো পানি দিয়া ভরা দিব। এখন গ্রামের মানুষ দেখবেন কৃষকেরা পানির জন্য কাঁদে, কারণ যেই জমিনে পানিতে ডুবে না ওই জমিনে ফসল ভালো হয় না। যেই জমিনগুলো পানিতে ডুবা যায় ওই জমিনের মধ্যে এঁটেল মাটি পড়ে, একটা শর্করা মাটি পড়ে, ওই মাটিটা পড়লে ফসলের উৎপাদনটা আরও বেড়ে যায়। আল্লাহকে আমি পানি দিয়া তোরে ভরা দিব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি মাল বাড়ায়া দিমু। এরপর আল্লাহ তাআলা আরেকটা পুরস্কার দিবে, 5 নম্বর ওয়াবানিন, তোর ঘরে সন্তান নাই আমি সন্তান দিয়া দিমু। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ইস্তেগফার করেন সন্তান পাবেন, ইস্তেগফার করলে সন্তান পাওয়া যায়, এটা আল্লাহর ওয়াদা। নূহ পয়গম্বরকে দিয়ে আল্লাহ তার জাতিকে বলাইছে এই কথা। ওয়াবানিন, আমি আল্লাহ সন্তান বাড়ায়া দিমু। সন্তান নাই, যাদের সন্তান হয় না, ছেলে হয় না, ছেলের জন্য কবিরাজের কাছে কাছে গিয়া দৌড়ায়, ছেলে হবে। কি আমল করলে আসে না নাই? আরে মিয়া, যে আমল করলে ছেলে হবে ওই আমলটা হলো কি? ইস্তেগফার। ওই আমলটা কি? ইস্তেগফার। বলেন না আস্তাগফিরুল্লাহ, জোরে মহব্বতের সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। ওয়াবানিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা বলেন আমি সব বাড়ায়া দিমু। এখানে বাবা 5টা। এরপরে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল আরো 3টা বলেছেন। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, সব সময় ইস্তেগফার করবে, আল্লাহর রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তার সব সংকটগুলো দূর করে দিবে। কোনো সংকট থাকবে না, সে কখনো সংকটে পড়বে না, সে কখনো চাপে পড়বে না, আল্লাহ সব চাপগুলো দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সব সংকট দূর করে দিবে আল্লাহ তাআলা। যত বিপদে পড়ুক না কেন বিপদ থেকে বাঁচায়া দিবে। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যত টেনশন থাকুক না কেন, যত পেরেশানি থাকুক না কেন, যত বিপদ আর মুসিবত থাকুক না কেন, আল্লাহ সব বিপদ আপদ আর পেরেশানি দূর করবে। কি করলে?
ইস্তেগফার করলে। এটা হলো 7 নম্বর। 8 নম্বরের ফায়দা হবে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গার থেকে রিজিক দিবে যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে নাই। ওখান থেকে রিজিক দিয়া দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দিয়া দিবে যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনা করা যায় না। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। এই জবান দিয়া যা চাবে মালিক সাথে সাথে তাই দিয়া দিবে। আর একটু জোরে বলেন। চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। যে ডেলি 100 বার তওবা করবে, ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ গো মহান আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে তওবা করি। আকাশের সকল নক্ষত্র পরিমাণ, আল্লাহ সকল সৃষ্টির পরিমাণ, এর চাইতে বেশি তওবা আমি তোমার কাছে করলাম। এই তওবা যদি কেউ করতে পারে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সকল প্রয়োজনগুলো পুরা করে দিবে। সুবহানাল্লাহ। 10 নাম্বার, কেউ যদি নিয়মিত তওবা করে, কেউ যদি নিয়মিত ইস্তেগফার করে, আমার রব্বুল আলামিন তার মর্যাদাকে আকাশচুম্বী বানায় দিবে, তার সম্মান বেড়ে যাবে। দুনিয়ার মানুষ যে যেখানেই থাকুক না কেন তাকে ইজ্জত করবে, সম্মান করবে, তাকে দেখবেন সবাই ইজ্জত করে। কারণ আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে মানুষও ভালোবাসে। কারণ আল্লাহ ভালোবাসলে জিব্রাইলে ঘোষণা দেয়, ও জিব্রাইল এই লোকটারে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা তখন জমিনবাসীকে ঘোষণা দেয়, হে জমিনবাসী এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন জমিনবাসী তাকে ভালোবাসতে আরম্ভ করে। এই জন্য আপনি যত বেশি ইস্তেগফার করবেন আপনাকে আমাকে ক্ষমা করেন দিবেন যিনি তিনিকে। এই জন্য একটা আমল করবেন, পুরস্কার পাবেন কয়টা? 10টা। সহিহ হাদিস দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা ইস্তেগফার করতেই চাই না। ইস্তেগফারের জন্য ওযু লাগে না, ইস্তেগফারের জন্য বৈশা বৈশা করা লাগে না। দাঁড়াইছেন, দাঁড়ায়ও ইস্তেগফার করতে পারেন, হাইটা চলেও করতে পারেন। আস্তাগফিরুল্লাহ শোনায়া শোনাও করা দরকার নাই, চুপে চুপে তসবিহও লাগে না, মনে মনে বলতেছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যে যত বেশি ইস্তেগফার করবেন, ইস্তেগফারের পরে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ তুমি আমাকে ওটা দাও, আল্লাহ সাথে সাথে দিবে। কারণ ইস্তেগফার করলে জবানটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, জবানটা পবিত্র হয়ে যায়। ওই জবান দিয়ে আল্লাহর কাছে যা চায় আল্লাহ সাথে সাথে তাই দিয়া দেয়। এই জন্য আজকে থেকে আমরা বেশি ইস্তেগফার করবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে কান আমিন। আল্লাহ আমার সবাইকে তুমি মাফ করে দাও, জোরে কান আমিন। এ আমার বাজান, পূর্ববর্তী যুগের এক ঘটনা হাকিমুল উম্মত তার পছন্দিদা ওয়াকিয়া নামক কিতাবের মধ্যে লেখে। পছন্দিদা ওয়াকিয়া মানে নির্বাচিত কিছু ঘটনা, থানবী রহমাতুল্লাহ আলাইহি এখানে এক ঘটনা লেখছে। এক কাফন চোর কাফন চুরি করে। কাফন চুরি করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। মানুষ মারা গেলে কাফন চুরি কইরা ওইটা ধৌত কইরা বাজারে নিয়ে কি করে? বিক্রি করে। এদিকে এসে চলে। এই কাফন চোর কাফন চুরি করে। তার এক আপন চাচি, এই চাচি আম্মা বড় পরহেজগার, চিন্তা করলো আমার ভাতিজার তো স্বভাব খারাপ, যে মারা যায় তার এই কাফন চুরি করে, তাহলে চোরার কাছে তো কোনো মা মাসি নাই, আসে নাকি? চোরাই তো ধর্মের কাহিনী শোনে না। আমি মরে গেল আমারে দাফন করলেও আমার উলঙ্গ করে কাফন চুরি করতে ভুল করবে না। এই বেচারি খুব একজন আল্লাহর প্রিয় বান্দি, সে একদিন নির্জনে ভাতিজারে ডাকছে। ডাইকা ভাতিজারে বোঝায়, ও আমার ভাতিজা, আমি তোমার চাচি মায়ের মতো, তোমার তো একটা স্বভাব, তোমার তো একটা অভ্যাস কাফন চুরি করা। তোমার হাতে পায়ে ধরে বলি, আমি যদি মারা যাই তুমি আমার কাফন চুরি কইরো না। আমার একটা কাফন বাজারে নিলে তুমি কয় টাকা বিক্রি করতে পারবা? কয় 10 দিরহাম। তার মানে হয়তো বা এই যুগের মনে করেন 100 বা 200 টাকা বা 300 টাকা সর্বোচ্চ। ওই চাচি আম্মা ডাক দিয়া কয়, বাজান তুই আমার ভাতিজা, নে তোরে আমি 500 টাকা হাদিয়া দিয়া দিলাম।
মানে কাফন চুরি করলে যেই টাকাটা পাইতি তার কয় গুণ, 2 গুণ দিয়া দিলাম, যাতে করে তুই আমার মরার পরে আমার কাফনটা আর কি করিস না, চুরি করিস না। অ্যাডভান্স কি দেয়া গেছে, টাকা দেয়া গেছে, নে তোরে 500 টাকা দিলাম, তুই সবারটা চুরি করস তো করস, তোরে করতে বলি না, করিস না, তবে আমারটা অন্তত তুই করিস না। ওই কাফন চুরি করলে যা পাতি তার থেকে কি দিয়া গেলাম, বেশি তোরে দেয়া গেলাম। 500 টাকা কারে দিছে, চোর, কাফন চোরে দিছে। কাফন চোর টাকা পাইছে, এখন কি লোভ কমছে না আরো বাড়ছে, আরো বাড়ছে। আর কাফন চোর দেখবেন চুরি করে ও যদি দেখে ধনী মানুষ মারা যায় তখন ওর মন খুশি হয়ে যায়, চিন্তা করে ধনী মানুষের কাফনটাও একটু কি হয়, দামি হয়, গরিব মানুষের কাফনের কাপড়টাও একটু কি হয়, কম দামি হয়। তো দামিটা চুরি করতে পারলে টাকাও কি পাওয়া যায়, একটু বেশি পাওয়া যায়। আল্লাহর কি নীলা, আল্লাহর কি কুদরতের কারিশমা। কিছুদিন পর ওই চাচি আম্মা যখন মারা যায়, মারা যাওয়ার পর যেদিন তাকে দাফন করা হয়, দাফনের রাতের বেলায়, দিনের বেলায় দাফন করছে, রাতের বেলায় চোর তো মানুষকে দাফন করলে আর ঘুম হয় না। রাতের বেলায় বউরে ডাক দিয়া কয়, বিবি গ কোদাল আর খন্তি দে। কয় এই স্বামী আমার কোদাল আর খন্তি দিয়া কি করবা? কয় তুই কি জানোস না চাচি যে মারা গেছে কাফন চুরি করতে হবে, চাচি মরছে কাফন নামতে হবে না, 2-1 দিন গেলেই তো কাপড়টা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাজা তাজা চুরি করলে তো কাপড়টা ভালো থাকবে, দামও ভালো পাবো। বিবি বেচারে ডাক দিয়া বলে, স্বামী আমার, না না না, তুমি কি ভুলে গেলানি আমার কাকি আম্মা তার জীবদ্দশায় তোমার যে 500 টাকা হাদিয়া দিয়া গেছিল আর ওয়াদা করাইছিল তুমি তার কাফন চুরি করবা না। স্বামী আমার তোমার হাতে ধরি পায়ে পড়ি, না না, এমন একজন দিনদার আবেদা মহিলা, তার কাফনের কাপড় চুরি কইরো না, তাকে তুমি বিবস্ত্র করো না, উলঙ্গ করো না, যাইও না। কিন্তু চোরাই শুনে না ধর্মের কাহিনী, অনুমতি ছাড়াই শাবল আর খন্তি নিয়া কবরস্থানে চলে গেছে। বেচারায় রাতের বেলায় অজু বানাইয়া যায় না, মাঝে সেজদায় পড়া কান্দে আর আল্লাহ গো, আমার ভাগ্যে তুমি এমন একজন স্বামী মিলাইলা যেই স্বামীটার স্বভাব ভালো না। আল্লাহ, আমি বিবি হইয়া তোমার কাছে সেজদায় পড়া কাঁদি, আমার স্বামীরে তুমি ভালো বানায়া দাও, ও তো স্বভাব খারাপ, কাফন চুরি করে। আল্লাহ গো, তোমার কাছে অভাব নাই। সেজদায় পড়া যখন আল্লাহর কাছে দোয়া করে, স্ত্রীর দোয়াও স্বামীর ব্যাপারে কবুল করে কে? আবার স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে এটাও কবুল করে কে? আল্লাহ। বিবি দোয়া করতেছে, এই দিক দিয়ে যখন দোয়ায় ভেঙে পড়েছে, ওই কাফন চোর কবরস্থানে গিয়া কাকির কবরের উপরের মাটিগুলো আগে হাত দিয়া সরায়, বাঁশের চালিয়া যখন উঠায়, রাতের বেলা অন্ধকার দেখা যায় না, যখন বাঁশের চালিগুলো উঠাইছে, এবার ওই কবর থেকে হঠাৎ করে দেখে ওই চাচি আম্মা খপ করে তার হাতটাকে ধরে ফেলছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কবর থেকে হাত ধরে ফেলছে, হাত ধরে ডাক দিয়া বলে, আমার ভাতিজা, তোরে না আমি জীবদ্দশায় 500 টাকা দিছিলাম, বলছিলাম আমার কাফন চুরি করবি না, তুই তো একটা মুনাফেক, ওয়াদা খেলাপকারী, তুই আবার আমার কাফন চুরি করতে আসলি। তখন ভাতিজা ডাক দিয়া কয়, চাচি আম্মা, আমি যদি মুনাফেক হই তুমি তো বড় মুনাফেক। কয় কেমনে? কয় তুমি তো মরছো, মইরা কেমনে আবার জিন্দা রইলা? তুমি তো বড় মুনাফেক, কারণ আমি জানি তুমি মইরা গেছো কাফেনে মোড়ানো, জীবনে এত কাফন চুরি করলাম, জিন্দা পাইলাম না। কাকি গো, তুমি কেমনে জিন্দা? তাহলে তুমি বড় মুনাফেক। আমি যদি ছোট মুনাফেক হই তুমি হইবা কয় নম্বর? বড় মুনাফেক। কাকি ডাক দেয়া কয়, না রে না, তুই তো জানোস না, যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ যাদেরকে কবুল করে ফেলায় তারা মুর্দা থাকে না, আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে জান্নাতের নিয়ামত দিতে আরম্ভ করে দেয়। এই কথা যখন বলছে, লোকটার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। ডাক দেয়া বলে, ভাতিজা ভালো হয়ে যা, সাবধান হয়ে যা, তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চা। ও কাকি, ভালো হওয়ার রাস্তা জানি না, তুমি আমার রাস্তা বলে দাও। কয় এই যুগের মধ্যে একজন বড় বুজুর্গ আছে, তার নাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, বড় আলেম, বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার কাছে যা, তার কাছে গিয়া তওবা কর, আল্লাহ তোরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অমনি হাতটা ছাইড়া দিয়া দৌড় মারা রাতের বেলায় শেখ সাদির ঘরের মধ্যে আওয়াজ দেয়,
শেখ সাদি জিগায় কে? কয় আমি অমুক। কয় কি রে, এত রাত্রে আমার বাসায় কেন? এখানে তো কেউ মারা যায় নাই, কোনো কাফন নাই। তুমি তো কাফন চুরি তোমার নেশা, কাফন চুরি তোমার পেশা, তুমি কেন এখানে আসলা? কয় আল্লাহর ওলি গো, কাফন চুরি করতে আসি নাই, আপনি আমারে তওবা করায়া দেন। কয় অজু বানা। কয় আমি অজু বানাইতে পারি না, আমারে দেখায়া দেন। 2 বদনা পানি, 1 বদনা শেখ সাদি নিলেন, 1 বদনা তারে দিলেন, অজু বানানো শিখাইলেন। এরপরে কয় নামাজে দাঁড়ায় যা। কয় নামাজ পড়তে পারি না, দেখায় দিলেন এমনি দাঁড়া। এরপরে যখন রুকু থেকে সেজদায় ফালাইলেন, সেজদায় গিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাই নিজে অজু বানায় যায় নামাজে পড়ে আল্লাহকে ডাক দেখ, আল্লাহ লোকটা অপরাধী, তোমার কদমে আইনা ফালাইছি, ভালো হতে চায়, ক্ষমা চায়, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ তাআলা শেখ সাদির চোখের পানির বরকতে আল্লাহ তাআলা শেখ সাদিকে ওই সেজদায় ঘুম পাড়া দিলেন। শেখ সাদি ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখতেছে এই কাফন চোরটা দুনিয়ার জমিনে নাই, খোদার জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুবহা বরকাফ তাওবা বরলাব দিল পুরা যাও কে গুনা, সুবহা বরকাফ তাওবা বরলাব দিল পুরা যাও কে গুনা, মাসিয়াত রাখন দামি আয়াত বার ইস্তেগফার মা। এই জন্য ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ ওই কাফন চোরকে ক্ষমা করে দিছে, তার গুনাহ মাফ করে তার জান্নাতি বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে পণ করবেন যে আমরা দৈনন্দিন জীবনে অন্তত ইস্তেগফার ছাড়া যেন আমার একটা দিন অতিবাহিত না হয়। কারা কারা পারবেন একটু আল্লাহরে হাত দেখাই। আল্লাহ আমার সব ভাইকে কবুল করো, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।